Hello everyone, welcome back to our channel Kundu's Daughters. A brand new day, a brand new vlog. আজ আমরা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের মেকআপ কালেকশন। এটা একটা রিকোয়েস্টিং ভিডিও। আগের ডার্মাকো প্রোডাক্টের ভিডিওতে অনেকে আমাদের মেকআপ কালেকশন দেখতে চেয়েছিল। তো প্রথমেই বলি, আমি কিন্তু প্রফেশনালি ভাবে মেকআপ কোনোদিন শিখিও নি আর মেকআপ জানিও না। জাস্ট নিজেকে সাজানোর জন্য যতটুকু মানে শিখতে হয়, হ্যাঁ যতটুকু শিখতে হয় ইউটিউব দেখে বা ছোটবেলা থেকে মাই আমাদের সাজাতো ম্যাক্সিমামলি। তো মায়ের থেকেই সাজতে শেখা, ওখান থেকে নিজে নিজে অল্প অল্প শিখেছি। জাস্ট নিজেকে সাজানোর জন্য যেটুকু দরকার সেটুকুই কিনেছি। মেকআপ কালেকশন যেহেতু আমাদের কাছে চেয়েছিল, সেহেতু আমি যে মেকআপ প্রোডাক্ট ইউজ করি বা যেই ব্র্যান্ডের ইউজ করি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দেবেন। তো without any further, let's start the video. তো প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার ফার্স্টলি যেটা ইউজ করে সেটা ইউজ করাই বেটার, বাট এখানে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে পন্ডস সুপারলাইট জেল। হ্যাঁ, এটা কিন্তু ময়েশ্চারাইজার হিসেবে খুবই ভালো। আমি এটা তোমাদেরকেও সাজেস্ট করছি, তোমরা কিন্তু ময়েশ্চারাইজার হিসেবে এটা ইউজ করতে পারো। এটা সবচেয়ে বড় কথা, এটা স্কিনকে হাইড্রেটিং রাখে। তো এটা ম্যাক্সিমাম সবাই ইউজ করে, কিন্তু আমি ইউজ করি না। কেন? কথায় আছে না, মানুষ অভ্যাসের দাস। তো আমি ছোট থেকে অ্যালোভেরা জেলটা খুব প্রেফার করি পার্সোনালি। তো এখানে আমি অ্যালোভেরা জেল যেটা ইউজ করি সেটা হচ্ছে পতঞ্জলি অ্যালোভেরা জেল। আমি ছোট থেকে ইউজ করি, তো ইউজ করে আমার নিজস্ব একটা মানে ভালো লাগে, যে নিজস্ব একটা স্যাটিসফাইড হয়ে গেছে যে এটা মাখলে আমাকে ঠিক লাগবে। তো সেই জন্যই আমি এটা ইউজ করি ময়েশ্চারাইজার হিসেবে। আর আমার পার্সোনালি মনে হয় যে এটা মাখলে আমার মেকআপ বেসটা খুব ভালো হবে। আমি জানি এটা মাখলেই আমার মেকআপ বেস ভালো হবে, কিন্তু আমার ওই যে এটা মানুষ বলে না, মানুষ অভ্যাসের দাস, তো সেই জন্য আমার এটা মাখা। ইভেন এটা আমরা নর্মালিও মাখতে পারি, মেকআপের আগে বলে নয়। এটা আমরা নর্মালি নাইটে মানে শুতে যাওয়ার আগে আমরা এটা ইউজ করতে পারি, স্কিনকে ভালো রাখে। পন্ডসের ক্ষেত্রে একটা জিনিস বলতে চাই, এটা হচ্ছে পন্ডস সুপারলাইট জেল। আমরা উইন্টারে যে পন্ডস ক্রিম ইউজ করি সেটা একটা চ্যাপচ্যাপে ভাব হয়, চ্যাটচ্যাটে ভাব হয়। তো এটা কিন্তু ওই পন্ডস যেটা আমরা উইন্টারে ইউজ করি সেই পন্ডস আর এই পন্ডস কিন্তু দুটো আলাদা। এটা কিন্তু সুপারলাইট জেল আর ওটা হচ্ছে পন্ডস ক্রিম। তো ময়েশ্চারাইজার হলো, দেন হচ্ছে মেকআপের শিডিউল ওয়াইজ যেটা করছে সেটা হচ্ছে প্রাইমার। তোমরা অনেকেই প্রাইমার ইউজ করো, বাট আমি প্রাইমার ইউজ করি না, ও প্রাইমার ইউজ করে। হচ্ছে নেভির একটা প্রাইমার, যেটা আমি ফ্রিতে পেয়েছিলাম পার্পেল থেকে। তো ফ্রিতে পেয়েছিলাম বলে ও পার্পেলে বেশ কিছু জিনিস পারচেস করেছিল। তো পার্পেলে অনেক অফার চলে এবং বেশ কিছু জিনিস কিনলে কিন্তু ফ্রিতেও কিছু প্রোডাক্ট ওরা দেয়, এবং ফ্রিতে দিচ্ছে মানে এই নয় যে ওই প্রোডাক্টটা খারাপ হবে, সেটা নয়। সত্যি বলতে খুবই ভালো। আমি প্রাইমার তো পার্সোনালি ইউজ করি না, তো আমি একবার ইউজ করেছিলাম লাস্ট ডান্সে। আমার একটা ডান্স প্রোগ্রাম ছিল, তখন আমি এটা ইউজ করেছিলাম। লিটারেলি বলছি, মাখার পর স্কিনটা একটা স্মুথি সিল্কি ভাব চলে এলো। তখন আমি ওকে বললাম যে প্রাইমারটা কিসের প্রাইমারে এত সুন্দর একটা ভাব দিচ্ছে। তো আমি ওই একবারই মেখেছি, তারপরে আমি আর মাখিনি। আসলে সেভাবে প্রফেশনালি ভাবে তো আমি মেকআপ খুব একটা করি না, খুব জোর হয়তো ডান্স ফাংশন এরকম সময় করি। আমি সেভাবে তো ফটোশুটও করি না, সেভাবে প্রফেশনালি সেজে আমি একটু ঠিক পছন্দও করি না খুব একটা বলতে গেলে। তো সেই জন্য আর ইউজ করা হয় না। তো প্রাইমার বলতে এটাই। তোমরা চাইলে ভালো ভালো ব্র্যান্ডের প্রাইমার ইউজ করতে পারো, তোমরা যদি চাও। আমি সাজেস্টও করতে পারি প্রাইমার, তো যদি চাও তাহলে কমেন্টে জানিও। হ্যাঁ, নেক্সট বলি ফাউন্ডেশন কনসিলার। তো কনসিলার আমি ইউজ করি না, আমরা ফাউন্ডেশনটা ইউজ করি। প্রফেশনাল তো মেকআপ আর্টিস্ট নই, জানি না। তো ফাউন্ডেশন যেটা, আমি ফাউন্ডেশনটা দেখাচ্ছি, যেহেতু আমি কনসিলার ইউজ করি না। ফাউন্ডেশন আমি যেটা ইউজ করি, আমি সুগারের ফাউন্ডেশন ইউজ করি। তো এই যে এটা হচ্ছে সুগারের ফাউন্ডেশন। আমার শেড নম্বর হচ্ছে 7 ভ্যানিলা লেট। তো এটা হচ্ছে সুগারের ফাউন্ডেশন। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা স্টিক ফাউন্ডেশন, যেটা একদিকটা থাকে মানে স্টিকের ইয়েটা থাকে মানে ফাউন্ডেশনটা, এটা এইভাবে ঘুরালে ফাউন্ডেশনটা আসে।
অ্যান্ড এইদিকে থাকে একটা ব্রাশ। ফাউন্ডেশনটা লাগানোর পরে আমরা সুন্দরভাবে এরকম করে ব্লেন্ড করলে ঠিকঠাক হয়ে যায়, কিন্তু আমি এটা ইউজ করি না। আমি একটু আলাদা ধরনের, আমি সবকিছু একটু ইউজ করি না একটা ব্যাপার। তো এটা ইউজ করি না, কি ইউজ করি আমি ব্লেন্ডার ইউজ করি। তো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে আমার মনে হয় বেশি ভালো, মানে হ্যাঁ বেসটা ঠিকঠাক হয়। তো এটা গেল। আর সুগারের আমার আরেকটা ফাউন্ডেশন আছে, সেটা হচ্ছে এটা আমি নিউলি কিনেছি। খাপটা এই মুহূর্তে নেই আমার কাছে, খাপটা আমি ফেলে দিয়েছি। তো এটারও আমার মেবি এটা, হ্যাঁ এটা সেট নম্বর 7, এই দেখো সেট নম্বর 7 ভ্যানিলা লেট। তো এটাও ফাউন্ডেশন, তবে ওটা যেমন স্টিক ফাউন্ডেশন, এটা যেমন স্টিক ফাউন্ডেশন, এটা হচ্ছে অ্যাজ এ টিউব। আর নেক্সট যেটা যাচ্ছে সেটা হচ্ছে ল্যাকমি। হ্যাঁ ল্যাকমি, এটা ল্যাকমি না কিছু নাম আছে, ল্যাকমি, আচ্ছা ল্যাকমি, তোমরা যদি জানো আমাকে জানিও। এটা ও ইউজ করে, এর সেট নম্বর হচ্ছে 2, এটা ও ইউজ করে। তো সবাইকার স্কিন টাইপ আলাদা, সবাইকার স্কিনের ফাউন্ডেশন নাম্বার আলাদা। আর এখানে আরেকটা ফাউন্ডেশন আছে, এটা আমার অনেক পুরোনো একটা ফাউন্ডেশন, যেটা আমি খুব কম ইউজ করেছি। এটা হচ্ছে সুইস বিউটির একটা ফাউন্ডেশন, যেটা এইরকম স্টিকটা এইভাবে করলে ফাউন্ডেশনটা উঠবে। তো এটা একটা ফাউন্ডেশন। আমরা নর্মালি সব জায়গায় তো ফাউন্ডেশন মেখে যাই না, তো নর্মালি খুব একটা মেকআপ করবো না, লাইট মেকআপ করবো। তো সেক্ষেত্রে আমি যখন বাইরে যাই, হ্যাঁ পন্ডস বেবি ক্রিমটা আমরা দু বোনেই ইউজ করি। এটারও অনেক রকম শেড হয়। হ্যাঁ এটারও অনেক রকম শেড হয়, আর এটা একটা বড় টিউবও হয়, তোমরা চাইলে বড় টিউবটা কিনতে পারো। আমরাও বড় টিউবটা ম্যাক্সিমাম কিনি, কিন্তু ছোটরা কোথা থেকে এলো বুঝতে পারছি না। তো আমি বুঝতে পারছি না, ছোট তো আমরা কেউ কিনিনি, ছোটরা কোথা থেকে যাবে? মা কিনেছিল আই থিঙ্ক, হতে পারে আমার মা কিনেছিল। তো এটা কিন্তু ফাউন্ডেশনের মতো, তোমরা যেভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করো, একটু একটু নিলে তারপর ব্লেন্ডারে করে ব্লেন্ড করলে অ্যাজ এ ফাউন্ডেশন, কিন্তু এটা খুব মানে আমি মাখার পর বুঝতেই পারি না যে এটা বিবি ক্রিম মাখছি না ফাউন্ডেশন মাখছি। তো এটাও আমি ফাউন্ডেশনের দলেই ফেলি। লিপস্টিক নয়, নেক্সট আমরা তো কম্প্যাক্ট পাউডার ইউজ করি, যেটা আমরা ছোট থেকে ফেস পাউডার বলি। এটা হচ্ছে ল্যাকমির একটা ফেস পাউডার। আমার সুগারের একটা ফেস পাউডার ছিল, কিন্তু ওটা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। ওটা আমার আসলে, আমি তো বাইরে থাকি, আমার কোন ব্যাগে আছে আমি ঠিক মনে পড়ছে না। তো সুগারের ফেস পাউডারটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে ল্যাকমির একটা ফেস পাউডার, এটাও আমি ইউজ করি। সুগারেরটা আমি খুব রেয়ার ইউজ করি, কারণ প্রথম কথা যেদিন দিদি সুগারের ফেস পাউডারটা এনেছিল তার পরের দিনই না আমি ওটা ভেঙে দিয়েছিলাম। দেন হচ্ছে এটা হচ্ছে মেবিলিন ফিটবির একটা ফেস পাউডার, যেটা আমি ইউজ, হ্যাঁ এটা ও ইউজ করে। তো এটাই দুটো ফেস পাউডার। দেন যাচ্ছে ব্লাশ। হ্যাঁ ব্লাশ আমি ইউজ করি সুগারের, এই সুগারের ব্লাশ। এন্ড আমি ইউজ করি সুগার পপের ব্লাশ। তো এইরকম দেখতে। আমার একটা সুগারের একটা প্যালেট ছিল, মানে এইরকম, মানে এই লম্বা লম্বা প্যালেট। এখানে যেমন একটা কালার আছে, ওখানে 3টে কালার ছিল। তো ওই প্যালেটটাও আমার নষ্ট করে দিয়েছে। আমার ঘরে 3জন মানুষ আছে যারা আমার কোনো জিনিস ভালো রাখতে দেয় না। আমার মেকআপের জিনিসে ওদের অনেক ঝোঁক। আমার তো কিছুই নেই, আমি প্রফেশনাল কিছু পারি না, কিছুই নেই। যতটুকু আছে সেটাও ওরা ধ্বংস করে দেয়। তো ওটা নষ্ট করে দিয়েছে। এটাই আছে এই মুহূর্তে সুগারের এটা ব্লাশ। তো এটা ইউজ করি, এটা এই ব্রাশ দিয়ে আমি ইউজ করি। তো এটা গেল। আর ও তো বললো ও সুগার পপের এই ফাউন্ডেশন বলছি ব্লাশ ইউজ করে। এটা খুবই খুব সুন্দর, এই কালারটা না খুবই কিউট। আর তোমরা আমাকে জানিও যে এটা তো একটা জিনিস আমার নিজেরও জানা আছে, যে এটা তো সুগারের ব্লাশ, আর এটা হচ্ছে সুগার পপের ব্লাশ। আমার কাছে একটা কোয়েশ্চেন আছে যে এই দুটোই কি মানে একটাই ব্র্যান্ডের, নাকি সুগার পপ আলাদা সুগার ব্র্যান্ড আলাদা? কারণ আমি কিন্তু সুগার ব্র্যান্ডের মধ্যে এই পপ কিন্তু দেখতে পাইনি। মানে সুগারের যে অ্যাপস আছে আমাদের অনলাইনে অ্যাভেলেবেল আছে, সেখানে কিন্তু আমি সুগার পপ দেখতে পাইনি। এই সুগারটি আমি দেখতে পাই।
আমি এটাই কিনি সেই জন্য। তো আমি বেসিক্যালি সুগারের প্রোডাক্ট গুলো কিন্তু অনলাইনে পারচেস করি না, আমি দুর্গাপুর জাংশনে পারচেস করি। তো তোমরা আমাকে জানিও যে দুটো কি একই ব্র্যান্ড নাকি দুটো আলাদা ব্র্যান্ড। দুটোই কিন্তু সুগার, কিন্তু আমি বুঝতে পারছি না যে দুটো একই না আলাদা। দেন যেটা যাচ্ছে হাইলাইটার, আরেকটা হাইলাইটার ছিল, ওটা কোথায় আছে? তো হাইলাইটার আরেকটা আছে, আমি খুঁজে পাচ্ছি না। আপাতত এই দুটো হাইলাইটার আছে। নিউ। হ্যাঁ, হাইলাইটার খুব একটা ইউজ করি না, কারণ আমি তো প্রথমেই বললাম আমি সফট মেকআপ বেশি প্রেফার করি। এবার সফট মেকআপের ক্ষেত্রে হাইলাইটার খুব সুন্দর, জাস্ট কালার গুলো খুব সুন্দর, লিটারালি কালার গুলো খুব সুন্দর। আমি ইউজ করি না, এটা ওর। লাইনার আছে 3টে সুগার পপের, সরি এটা মাস্কারা। 3টে আছে, এটা হচ্ছে ব্লু লাইনার, এটা হচ্ছে ব্ল্যাক লাইনার, দুটোই হচ্ছে সুগার পপের, ঠিক আছে। আর আমি লাইনার ইউজ করি এই ল্যাকমির, আর হচ্ছে এই ল্যাকমি 925 এর একটা লাইনার, এটাও লাইনার। ল্যাকমি 925 এর এই লাইনারটা ইউজ করি, এটা বেসিক্যালি ব্রাশ দিয়ে ইউজ করতে, এটা খুলে। আর এই একটা, এটা কি লাইনার? পেন্সিল লাইনার গুলো। আচ্ছা আচ্ছা, তো এটা একটা লাইনার, কিন্তু কি কোম্পানি আমি দেখতে পাচ্ছি না, তোমরা জানিও কি কোম্পানি এটা। এটা কখন কিনেছিলি? আচ্ছা, এটা একটা লাইনার গেল। আর কি আছে? হ্যাঁ, আর একটা লাইনার আছে, এটা ব্লু হেভেনের একটা লাইনার আছে লাইনার। এটা একটা সুগার পপের মাস্কারা আছে। লিপস্টিক আমি ফার্স্টে আমি যেগুলো ইউজ করি সেটা বলি। আমি বেসিক্যালি 90% আমি ইউজ করি সুগারের লিপস্টিক, যেটা হচ্ছে এটা নিউলি আমি কিনেছি দুর্গাপুর জাংশন থেকে। এরপর আমার যারা ক্লোজ ফ্রেন্ড আছে, আমি যেখানে বাইরে থাকি সেখানকার ফ্রেন্ডরা অথবা এখানকার ফ্রেন্ডরা, তারা কিন্তু খুব ভালোভাবে জানে আমি কিন্তু এই কালার ছাড়া কোনো কালার ইউজ করি না। সে বড় একটা নিজস্ব বিয়েবাড়ি হোক, কিংবা বড় একটা ডান্স ফাংশন হোক অ্যাজ এ পারফর্মার, অথবা নর্মাল আমি বাজার যাচ্ছি কিছু কিনতে, এই লিপস্টিক আমি সব জায়গায় কিন্তু এই সেটটাই লাগাই। আরেকটা লিপস্টিক কানাডা, এটা ফেসেস কানাডা। হ্যাঁ আচ্ছা, তো এই লিপস্টিকটা ফেসেস কানাডার একটা লিপস্টিক, এটা কিন্তু সেম সেট, মানে আমার ব্র্যান্ড আলাদা হতে পারে কিন্তু আমার কালার কিন্তু আমার সেম চাই। এই কালার দেখে নাও সেম। তো এই ফেসেস কানাডার সেম সেট আমি এটা ইউজ করি, এটাও ইউজ করি মাঝে মাঝে। আর এই একটা লিপস্টিক আছে, জুডিও থেকে পারচেজ করেছিলাম। হ্যাঁ, এটা জুডিও থেকে আমরা কিনেছিলাম। এটারও কিন্তু সেম কালার, এই যেটা কালার দেখছো, ডিফারেন্ট নয়, কিন্তু সেম কালার। তো এটা আমরা কিনেছিলাম থেকে, জুডিও থেকে। বেশ কিছুদিন না, লাস্ট ইয়ার আমরা একবার চেন্নাই গিয়েছিলাম। তো চেন্নাইয়ে জুডিও থেকে এটা পারচেস করেছিলাম। হলো, এবার দেখাই এটা কি লিপস্টিক। আচ্ছা, এটা মেবিলিনের একটা লিপস্টিক, সেম কালার। তো মেবিলিনের লিপস্টিক। আমি কোনোদিনও ওর মতন একই কালার ইউজ করি না, আমি ডিফারেন্ট কালার ইউজ করি। আমার সব রকম কালার গুলো আলাদা আলাদা, আমার কোনো ব্র্যান্ড নেই। আমি যেটা যখন পছন্দ হয় কিনে ফেলি, ওর মতো অত ব্র্যান্ডের ইউজ করি না আমি। আমার যখন যেটা ইচ্ছা করে যে এই ব্র্যান্ডের হোক। ও কিন্তু নিউড কালার বেশি প্রেফার করে। যেমন এই কালারটা আমার খুব ফেভারিট, খুব ভালো লাগে কালারটা, কিন্তু আমার মনে হয় যে এটা আমাকে লাগালে ভালো লাগবে না, মানে এরকম আমার নিজস্ব কিছু। আমার মনে হয় যেগুলো ও যেগুলো লিপস্টিক গুলো কিনে সেগুলো আমার পছন্দ হয় না। আমার নিজস্ব পছন্দে কেনা খুব ভালো, কারণ আমি যেখানে বাইরে থাকি সেখানকার ফ্রেন্ডরা আমাকে বলে যে তুই টিপ পর, মানে অনেকে বলে যে টিপ পরলে নাকি আমার খুব ভালো লাগে, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে আমার টিপ পরলে ভালো লাগে না। আবার এই কালারটা আমার খুব ভালো লাগে, অনেককে পড়তে দেখি, তাদেরকে দেখি খুব সুন্দর দেখতে লাগে, অথচ এই কালারটা যখন আমি মাখি না আমাকে ডাইনিটার মতো দেখতে লাগে। সেই জন্য আমি আর এই কালারগুলো আমার আর মানে ইউজ করা হয় না। এটা একটা লিপস্টিক আছে, এটা নিউ, আমি এখনো ইউজ করিনি। এটা বেসিক্যালি আমি ফ্রি পেয়েছিলাম, কোথা থেকে ফ্রি পেয়েছিলাম সেটাও বলছি।
ফেসবুকে ইয়েস বাবু বলে একটা সানগ্লাস না, ও সবকিছুই বিক্রি করে। তো ইয়েস বাবু বলে একটা ফেসবুক পেজ আছে, সেখান থেকে আমি একটা সানগ্লাস পারচেজ করেছিলাম। তো সানগ্লাসের সঙ্গে সেই মুহূর্তে একটা অফার চলছিল যে সানগ্লাসটা কিনলে খুব রিজনেবল প্রাইসে সানগ্লাস দেয়। তো সানগ্লাসটা কিনলে নাকি একটা করে লিপস্টিক ফ্রি। তো সেটা আমি জানতাম না। এরপর যখন সানগ্লাসটা এসেছে তখন আমি দেখছি একটা লিপস্টিক তাহলে কি ভুল করে পাঠিয়ে দিয়েছে। তারপর দেখলাম যে না, এটা অফার চলছিল, এটা ওই জন্য পেয়েছি। আমি লাগাইনি, কারণ এই সেটটা তো আমার পছন্দ নয়, আমার ওই একটাই সেট চাই। এই সেটটা আমার আবার আমার মনে হয় ওই সেট দিয়ে ছাড়া আমাকে আবার ভালো লাগে না। আরেকটা আছে না, এটা তুই বল, এটা আমি জানি না কিছু। এটা হচ্ছে একটা মার্সের, কি এটা লিপসেট? লিপ লাইনার, সরি লিপ লাইনার। এটা মার্সের একটা লিপ লাইনার। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমার খুবই ভালো লাগে লিপ লাইনার ইউজ করতে। কালারটা খুব সুন্দর, লিটারালি কালারটা খুব সুন্দর। একটা আই শ্যাডো প্যালেট আছে যেটা আমি জীবনেও লাগাই না, হয়তো খুব রেয়ার আমার ডান্স ফাংশনের জন্য দরকার হলে লাগাই। এই প্যালেট খুব সুন্দরভাবে প্যাকেটিং ভাবে আমাদের আলমারিতে রাখা থাকে, কিন্তু সবসময় তো বার করতে একটু তো মানে একটা লেজি ভাব চলে আসে। তখন আমরা কি করি, খুব ইজিলি একটা ব্যাপার করি, সেটা হচ্ছে এই যে ব্লাশ, এটা দিয়েই আইশ্যাডো হয়, এটা দিয়েই ব্লাশ হয়, এটা দিয়েই সব হয়। তো এটাই আইশ্যাডো, এটাই ব্লাশ। কিছু ব্রাশ আছে সেগুলো দেখিয়ে দিই। এটা ও অর্ডার করেছিল একটা সেট, ব্রাশের সেট। এটার কোনো আচ্ছা, এটা ব্রাশের সেট, এটা কিন্তু প্রফেশনাল ব্রাশের সেট। আমার এই মুহূর্তে ব্র্যান্ডটা মনে পড়ছে না। তো এখানে কিন্তু সব ধরনের ব্রাশ আছে। এটা আমি অর্ডার করেছিলাম। আর ও যেগুলো অর্ডার করেছিল সেগুলো হচ্ছে এইটা, হ্যাঁ, এটা একটা ব্রাশের সেট, এটা একটা ব্রাশের সেট। এখানে সব ব্রাশ নেই কিন্তু, এখানে খুব পুরনো, ও অনেক ছোট থেকে, হ্যাঁ অনেক আগে কিনেছিলাম। আর এটা একটা নিউ ব্রাশ আছে। এই ব্রাশটার কোয়ালিটি খুব ভালো, যেমন এই ব্রাশ গুলো না, সত্যি বলছি, এটা যদি এইভাবে ইয়ে করে দেওয়া হয় না, সব খুলে পড়ে যাবে। এই ব্রাশ গুলো খুব টেকসইয়েবল, খুব মানে ভালো, একবার ইউজ করা হয়নি, একবার ইউজ করা হয়নি, নিউ। বাস এগুলোই ব্রাশ আছে। আর এই একটা ব্রাশ আছে, এটা ফাউন্ডেশন, হ্যাঁ ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য। তো আরেকটা কথা বলে রাখি, আমার মেকআপ এ কারণেই ইউজ করা হয় না, যেহেতু আমি বাইরে থাকি পড়াশোনার সূত্রে, সেহেতু সবসময় সব জিনিস নিয়ে যাওয়া সম্ভব হয় না। এরপর যেটুকু প্রয়োজন, একটা ফাউন্ডেশন, একটা ব্লাশ টাশও নিয়ে যায় না, একটা ফাউন্ডেশন, একটা লিপস্টিক, ব্যাস ওটা ব্যাগে থাকলো। ব্যাগ হিসেবে আমি বলি এটা একটা মেকআপ পাউচ, এটা আমি ইউজ করি। এখানে আমার সব থাকে, এখানে আমার সানস্ক্রিন থাকে, এখানে আমার পারফিউম থাকে, এখানে আমার নেল পলিশ থাকে। তো এটা অ্যাজ এ মেকআপ কিট আমি সব জায়গায় ক্যারি করি। আমি যখন হ্যাঁ, আমার গাটারও থাকে, এখানে আমার সেফটি পিনও থাকে, এই সেফটি পিন, এটা আমার অল ইন ওয়ান। তো এখানে আমার সব থাকে। তো ম্যাক্সিমাম এত প্রোডাক্ট তো বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় না, তো আমার ওয়ার্ড্রপে থাকে। এরপর যেটুকু আমার এমার্জেন্সি প্রোডাক্ট সেগুলো আমি এটা ক্যারি করি এই মেকআপ পাউচে। তো এটা আমাকে একজন গিফট দিয়েছিল, সে আমার এই পাশে বসে আছে। তো ও আমাকে এই মেকআপ পাউচটা গিফট করেছিল, সারপ্রাইজলি গিফট করেছিল। জীবনে দিদিকে কিছু গিফট দেয় না, এটাই দিয়েছিল। আরে দুর্গাপূজায় ও আমাকে অনেক কিছু গিফট করেছিল, তো আমার কিছু কর্তব্য থাকে, তো এটাই ওকে দিয়ে পর ভুলিয়েছিলাম। আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে এবং এরকম ব্লগ আরো পেতে চাইলে তোমরা আমাদের কমেন্ট এসে জানাতে পারো, আমরা নিজেদের মতন করে ভিডিও দিতে চেষ্টা করব। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো আমাদের চ্যানেলটাকে, এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করো। সি ইউ অল ভেরি সুন অন দ্য নেক্সট ব্লগ। Stay happy. Bye-bye.